একটু ভিন্ন স্থানে ভিন্ন স্পটে রান্না হচ্ছে। তাইলে আমি যেভাবে দেখা দিলাম ওইভাবে রান দেন, বলা জানি সেন্ট হয়। এটা আমার মা, আমার আত্মা, আমার কলজা, একদম ভিতরে রসে ভরপুর। রসে ভরপুর। এই আমাদের একটি হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার এই মেহমানদারি কবুল এবং মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র শুক্রবার 2রা জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 12ই রজব 1447 হিজরি, 18ই পৌষ 1432 বঙ্গাব্দ। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। আজকে একটু ভিন্ন স্থানে ভিন্ন স্পটে রান্না হচ্ছে। কি চমৎকার দৃশ্য! আমার ছোট্ট বাগানের মধ্যে আজকে রান্না হচ্ছে। আজকে আমার মেহমানরা খাবে পোলাও, সাথে প্যারেন্টস নিয়ে আসছি, ওটি চমৎকার করে ভুনা করবে। আজকের মেহমানদারি অনেক সুন্দর হবে। আজকে মেহমানদারি হবে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী কবরস্থান সংলগ্ন আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায়। আজকের মেহমানদারিটি আশা করি অনেক সুন্দর হবে। সবার কাছে দোয়া চেয়ে শুরু করছি আজকের মেহমানদারি কার্যক্রম। থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে ভিডিওটি। কি অবস্থা? এ বাবা, এরা একেবারে গরুর গোস্তের মতোই লাগতেছে। হ্যাঁ, কি চমৎকার! এই যে শাশুড়ি, কোটার সমস্যার জন্য যদি টেস্ট কম হয় তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, এখানে আমার এক শাশুড়ি আছে, আমার অনেক মা বোনেরা আছে, চমৎকারভাবে কাটাকুটি করছে। শীতের সকাল বলে কথা, এখনো কুয়াশা কাটেনি। আমার কর্মঠ বাহিনীরা চমৎকারভাবে কাজ করছে। ওটা আবার কেটা? ওয়ালাইকুম আসসালাম। এ বাবা, ইমরান ভাই, ইমরান ভাই, ই আল্লাহ, এত সকালে কোত্থেকে ভাই? মেহমানদের জন্য পায়েস করার জন্য গুড় নিয়ে আসলাম। মারছে আমার। এটা কি? এটা সেই ভাইরাল মধুজালি। মধুজালি সুনাম বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়। তাই? আমার গুড় নেওয়ার পর মানে এটা অনেক সুনাম অর্জন করছে। তাই? যে নিচে প্রত্যেকেই মানে ভালো বলছে। এর কি ঘ্রাণ এবং স্বাদ। এর কি পায়েসের মধ্যে? পায়েস পিঠা সবই করা যায়। আর এটা কি? এটা হলো পাটালিটা। পাটালি? জি। আচ্ছা, ভালো হয়েছে আজকে পায়েস। শাইন ভাই, জাকজমক হবে নি? আসেন দেখি কি আনছেন, একটু খুলে দেখেন। দোয়া করছি আমার ইমরান ভাইয়ের জন্য। অনেক কষ্ট করে শুধু নাটোর গুরুদাসপুর না ভাই? জি, গুরুদাসপুর। সেই গুরুদাসপুর থেকে আমার মেহমানদের জন্য পাটালি গুড় নিয়ে আসছে। আজকে এই গুড় দিয়ে পায়েস হবে ইনশাল্লাহ। কি সুন্দর ঘুরি। হ্যাঁ, নাটোরে আবার এইটাই বেশি চলে দেখি। সেই সেন্ট, একটু ভাঙ্গে খাই। ভাঙা তো যায় না। ওই শীতের জন্য হাতের আছে। এই একদম ভিতরে রসে ভরপুর। রসে ভরপুর। হ্যাঁ, রসালো, বেশ ভালো। আমি একটু ক্লোজ করে দেখাই। একটু রস রস ভাব আছে। যারা খাঁটি গুড় খুঁজছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একটু টেস্ট করি। অসাধারণ। অ্যান্ড বিষয়টা হচ্ছে কি ইমরান ভাই, জি, আমি যখন যাই নিজে দানা থেকে চমৎকার গুড় বানা নিয়ে আসি। অসাধারণ। আপনি আনছেনও, মাশাআল্লাহ, অসাধারণ। কিন্তু আমার যারা আছে, দর্শক আছে, ভক্ত আছে, তাদেরকে কিন্তু এই গুড়ি দিতে হবে। এই গুড়ি দিই ইনশাল্লাহ। এবার যারা পাইছে সবাই ভালো বলছে। দুই একটা সমস্যা হলে আমি স্বাদ চেঞ্জ
হয়তো কুরিয়ারে একসাথে তো অনেক মাল যায়, ওখানে ভারী মাল থাকে, যখন ভারী মালের নিচে পড়বে তখন মালটা নষ্ট হয়ে যায়, আমি মালটা সাথে সাথে চেঞ্জ করে দিই। এটা কেউ অভিযোগ দিলে জি জি সাথে সাথে সেটা সলভ করে দিন। জি জি। কারণ এবার ইনশাল্লাহ মনে হয় আপনি তো ওইরকম অভিযোগ পাননি না, বিগত বছরে যেরকম পাইছিলেন। এবার অভিযোগ পাই নাই, এবার একটু অভিযোগ পাচ্ছিলাম যে ফোন করলে পাওয়া যায় না, খালি ফোন আসলে যখন আপনার ভিডিওটা ছাড়া হয় তখন অনেকে একসাথে ট্রাই করে, হয়তো 10 জন করলো ফোন তো ঢুকবে একজনের, 10 জনে তো একসাথে ঢুকবে না, যারা না ঢুকে হয়তো একটু 3-4 বার চেষ্টা করলে ঢুকে যাবে। আচ্ছা, আপনার এখন যেটা চালু আছে সেই নাম্বারটা বলে দেন। 01737869334 এই নাম্বারটাই চালু। হ্যাঁ দর্শক, যাদের একেবারে খাঁটি পাটালি গুড় দরকার হয় ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, থাকবেন আমার সাথে। একবারে মেহমানদারিতে পায়েস কেমন হয় জি জি আপনার উপস্থিতি দেখব এবং শেষে আবার জানাই দেব যে আপনার দেয়া ঘুরে পায়েস কেমন হলো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে না? হ্যাঁ দর্শক, কেমন লাগছে আজকের এই স্পটটা অবশ্যই জানাবেন। আমি কালকে আমার মোতালেব ভাইয়ের সঙ্গে একটু কথা প্রসঙ্গে বললাম যে আসলে ওই পাশের চেয়ে আমার মনে হয় এই পাশটায় একবার গ্রামীণ একটা পরিবেশ, সেখানে রান্না করলে মনে মনে ভালো হবে। তো মোতালেব ভাই আমার কথা রেখেছে। তো কি অবস্থা ভাই? সবুজি খিচুড়ি, সবুজি খিচুড়ি। আচ্ছা ঠিক আছে, তাইলে তাই রান্না করেন। আর এটাতে কি? ডাল। আর এটাতে পোলাওর জন্য পানি। ও আজকে তো আমরা পোলা খাবো, পোলাও খাবো, আর সাথে গোস্ত তো দেখলাম আমার গরুর গোস্তর মতো। প্যারেন্টস আমি চিন্তা করছিলাম কেমন হবে, এবং রান্নাটাও যেন সুন্দর হয়। তাহলে আজকে আমাদের মেনুতে কি? সাথে তো সালাদ থাকবে, আর সর্বশেষ মজাদার পায়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্না করেন। রান্না করে খিচুড়ি নিয়েছেন, আমরা আগে সবজি খিচুড়ি খাই। তো দর্শক দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি, অর্থাৎ 2026 সালের প্রথম মেহমানদারি। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে। কি সুন্দর না মা? বলেন তো এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। আচ্ছা বলেন তো, আপনাকেই সুন্দর দেখা যায় না ফুল সুন্দর? ফুলই সুন্দর, কিন্তু আমার কাছে তো ফুলের চেয়ে আপনি সুন্দর মা। এটা আমার মা, আমার আত্মা, আমার কলজা। আমি মনে করি যে ফুলের চেয়ে আমার মেয়ে সুন্দর, কিন্তু আমার আম্মা বলতেছে আমার সে ফুলই সুন্দর। ফুলও সুন্দর, আমার মেয়েও সুন্দর। আমার মেয়ের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার বাসার ছাদ। এবারে এই যে ফায়ার বল, কি চমৎকার কালার। আমার ফল ফুল এগুলো সে ছোটোবেলার থেকে আমার খুব পছন্দ, সবাই জানেন। আজকে কি চমৎকার দৃশ্যে রান্না করা হচ্ছে, দেখেন উপর থেকে আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা ভিউ। দেন আজকে আমি রাঁধবো পোলাও। আমার মোতালেব ভাই কেমন রাঁধে আজকে, আমার এতিমখানার বাচ্চারা মজা করে পোলাও খাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যেভাবে দেখা দিলাম ওইভাবে রাঁধেন, পোলা জানি সেন্ট হয়। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা যেন তৃপ্তি সহকারে খায়। হ্যাঁ, ভুল জানি হয় না, না বুঝলে আমাকে কোয়েন, আমি আছি, আবার দেখা দেবো না, আবার শিখে আসেন।
আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। এখন যাচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী যে কবরস্থান আছে তার পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে, আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আজকে ওখানে মেহমানদারি হবে ইনশাল্লাহ। থাকুন শেষ পর্যন্ত। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে। আমরা সবাই বসছি ইনশাল্লাহ। এখন প্লেট রেডি করা হবে, এরপরে খানা দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের এটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই যে পাশেই আছে আমাদের চির নিদ্রায় শায়িত হওয়ার সেই স্থায়ী জায়গা, আমাদের কবরস্থান। কবরস্থানের পাশেই এই আমাদের একটি হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এখানে অনেক এতিম বাচ্চারা লেখাপড়া করে, বিশেষ করে কোরআন শিক্ষা করে। তারা প্রতিদিন ফজরের নামাজ আনতে আমার পূর্বপুরুষের জন্য দোয়া করেন। আজ তাদের জন্য মেহমানদারি হবে ইনশাল্লাহ। আজকে আমাদের মেনুতে আছে মুরগির গোশ পোলাও, সাথে চমৎকার ডাল আছে, বুটের ডাল, এবং সর্বশেষ আছে সেই সুস্বাদু পায়েস। আমরা এখন পানির বোতল দিয়ে দেবো। হ্যাঁ, পানির বোতল। তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। বহু কষ্ট সয়ে দিয়ে পানির বোতল দেয়া হচ্ছে, ওই পাশটায় প্লেট রেডি করা হচ্ছে। এই ফাঁকে জানিয়ে দেব আমাদের আজকের এই মেহমানদারিতে কার কার অর্থ দেয়া আছে। তাদের নাম ঘোষণা করছি। আলী আহমেদ ইউএসএ থেকে 2000, আশরাফ আলী লন্ডন থেকে 5000, কাজী হেনা হবিগঞ্জ থেকে 3000, আবু লেইস লন্ডন থেকে 30,000 টাকা। তার মৃত বাবা আব্দুর নূরের জন্য দোয়া করেছেন। অবশ্যই দোয়া করা হবে ভাইয়া। আপনার বাবাকে যেন মহান আল্লাহ ওপারে ভালো রাখেন, জান্নাতবাসী করেন, সেই দোয়া করা হবে। এছাড়া মৃত কুয়েত থেকে তিনি দিয়েছেন 2000 টাকা। তার মৃত বোনের জন্য দোয়া চেয়েছেন। জি বোন, অবশ্যই আপনার বোনের জন্য দোয়া করা হবে, মহান আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করেন। এছাড়া আনোয়ারা হক ইউএসএ থেকে দিয়েছেন 25,000 টাকা। তার মৃত বাবা, মা ও 3 ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। এ মাসেই তার মায়ের মৃত্যুবার্ষিকী। দোয়া করছি আপনার পরিবারে যারা বেঁচে আছেন তারা যেন দীর্ঘজীবী হন, এবং যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান আল্লাহ যেন ওপারে ভালো রাখেন। আরও আছে জাহাঙ্গীর লতিফ পরিবার, তিনি দিয়েছেন 2500 টাকা। আরও আছে সাইফুল ইসলাম লন্ডন থেকে পাঠিয়েছেন 15,000 টাকা। সাইফুল ইসলাম সাহেবের মা অসুস্থ, গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। দোয়া করছি মহান আল্লাহ যেন শীঘ্রই সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন। এছাড়া নাফিজুর রহমান প্রাক্তন প্রিন্সিপাল বগুড়া, তার স্ত্রী অসুস্থ, তিনিও আমাদের এই মেহমানদারিতে 10,000 টাকা দিয়েছেন। সর্বশেষ মোহাম্মদ সবজান মোল্লা লন্ডন থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। আজ তার আদরের ছেলের জন্মদিন, দোয়া চেয়েছেন। অবশ্যই আপনার ছেলের জন্য কেন, পুরো পরিবারের জন্যই দোয়া করছি। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের ভালো রাখে, দীর্ঘ জীবন দান করেন। অনুষ্ঠান শেষে পূর্ণ হিসাব করে যে টাকা অতিরিক্ত জমা হয় সেটা পরের সপ্তাহে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমাদের হুজুরদের সহ আমরা এখানে যারা আছি সকলে মিলে সবার জন্য চমৎকার করে দোয়া করে তারপরে খানা দেবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। প্লেট দাও, শুরু করে দাও। ইয়া আল্লাহু
ইয়া রহমানু ইয়া রাহিম। রব্বুল আলামিন আপনার আসমানের নিচে জমিনের উপরে আপনার রহমতের বান্দাদেরকে লইয়া আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছি। রব্বুল আলামিন যে হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা করে সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার এই মেহমানদারি কবুল এবং মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আজ মেহমানদারিতে রব্বুল আলামিন আপনার এক বান্দা রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া চেয়েছে, আরেকজন বান্দি আপনার আইসিইউতে আছে। রব্বুল আলামিন আপনি তো বলবেন কোন হয়ে যাও হয়ে যাবে। রব্বুল আলামিন আপনার বান্দি অসুস্থতায় আছে, রব্বুল আলামিন আপনি তো সুস্থ করার মালিক। আপনার রহমত দ্বারা আপনার বান্দিকে আপনি সুস্থতা দান করে দেন। ও রব্বুল আলামিন যারাই এই খানা পিনার জন্য অংশগ্রহণ করেছে, যারা যে নিয়াতে অংশগ্রহণ করেছে সকলকেই কবুল এবং মঞ্জুর করে নেন। আমার ভাইজান রয় মানিক অসুস্থ আছে, রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেন। দ্বীনের খাদেম হিসেবে তাকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। এবং তাকে যারা সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করে, রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, রব্বুল আলামিন প্রত্যেককেই আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন উল্লাপাড়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল করে নেন। আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি অসুস্থ থাকলে শিফা দান করে দেন, ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেন, কারো রিজিকের অভাব থাকলে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন মরণের সময় মুখে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো বাবা, দিদারে চেয়ে কাঁদো, তোমরা হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। কেমন হচ্ছে তরকারি? খাওয়া যাচ্ছে তো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি হুজুর, কি অবস্থা? খাওয়া যাচ্ছে তো? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে, খাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খান। হাজারে হাজারে সাহাবী নয়ন ভরে দেখলেন নবী গো। যার যতটুকু লাগবে আওয়াজ দিবেন, পৌঁছে দেবে। নয়ন ভরে দেখলেন নবী গো, শতবার দেখিলে তবু শত। আচ্ছা, এরপরে কিন্তু জায়গা একটু রাখতে হবে, মজাদার পায়েস আছে একেবারে নাটোরের সেই সুস্বাদু পাটারি গুড়ের পায়েস, ওর জন্য কিন্তু জায়গা একটু ফাঁকা রাখতে হবে। আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর মাথা আনতে গিয়ে সাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো বাবা, দিদারে চেয়ে কাঁদো, তোমরা হও গো নবীর দিওয়ানা। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।